আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো প্রিয় বন্ধুরা, অনেক দিন ধরে আপনাকে বাজার ঘাটের ভিডিও দেখাই নাই। তো আজকে বাজার করে নিয়েছি। ঈদের বাজার ঈদের না, ঈদের বাজারে হয় নাই। ঈদের বাজার তো এটাই থাকবো না। যদি আপনার কাছে টে আছে তাহলে কিছু টে আমার দিন, ঈদ খাবেন না টে দিন, পরে ঈদের পরে থালি নি বলছে ঈদের পর আপনাকে দিয়ে দিননি। তো প্রিয় দর্শক, কি কি বাজার করলাম আপনাকে দেখাই। এইখানে হচ্ছে আমার 2 কেজি আলু। কত টাকা কেজি নিচে তাও কই দিই। 2 কেজি আলু 20 টাকা নিচে, 10 টাকা কেজি আলু। তার 2 কেজি বেশি কিনতেন চলবো, এতই নাকি হবো না। আলুই তো। বেগুন বেগুন তো ভালোই দেখেন যায়, বড় বড় সাইজের বেগুন নিয়েছি। ভর্তা খান যাব না? ভর্তা খাইয়া ভাগে জানি। এই দেখা খাবো ভর্তা বাতি আছে। 1 কেজি বেগুন 20 টাকা। দেখছেন আর কি আনছে আজকের বাজার মজার মজার। তারপরে এই যে দেখুন অরিজিনালটা পটল আনছে আধা কেজি 20 টাকা দিয়ে। তারপরে খাঁটি সর্ষের তেল লাগবেই তরকারি খাবেন চাইলে, আনছি 1 বোতল। এটা আপনি আঙ্গে নিয়ে এলো 180 টাকা কেজি। আর এইখানে হচ্ছে অরিজিনাল বস্তু কিছু না। এইখানে হচ্ছে অরিজিনাল বস্তু। এখানে আছে 1.5 কেজি ওজনের একটা চান্দা মাছা চাল, 2 জনে কাইডা ভাগ করে নিয়েছি। দেখি কত বড়। তার মানে টেহা আপনার বেশি জায়গা, ওই জন্য কইলাম যে তাহলে ঈদের পয়সা নাই, আপনার কাছে টেহা খাইতেছি, আপনার টেহা দিন না, কি কমু। তো 1.5 কেজি ওজনের চান্দা মাছ নিয়ে আসছি, আইনে কাইডা 2 জনে ভাগ করে নিয়েছি ওন থেকেই, বাজারে থেকে। তো ওই যে আপনাকে দেখাই। ওয়াও, ঠিক আছে রে। হ্যাঁ মাছ ঠিক আছে। এটা তো থন যাবো না, এটা মাছের ঠোঙ্গা, এটা এনে থাক, পরে ফাল দিয়ে নিয়ে। হ্যাঁ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। মাছ বড় মাছ আছে, এই দেখো পিস দেখছ কি? এটা ভালো না রাখো। পিস দেখে বুঝান যায় কত বড় মাছ। আমরা হাসা কথা কই না, মিছা কথা কই। দেখো তো প্রিয় দর্শক, আজকে আমার মতো করে রান্না হবো। আজকে আপনি ভাইয়া কি দিমুনি রান্নার? না, আমি রান্ধব না, যার যার মতো। তো আপনি ভাবি ডেল যে আপনি ভাবির মতো রান্না করে, আজকে আমার মতো রান্না হবো। এই যে বেগুন দেখতেছেন, এই বেগুন দিয়া, এই আলু দিয়া, এই মাছ দিয়া রান্না হবো। আর এই যে দেখতেছেন পটল হবো ভাজি। তো কিরকম লাগবো কমেন্ট করবেন। তো এখন আপনার ভাবি রান্না বান্না শুরু করুক। মাছ কাইটা এনে দিছি, মাছ ধুবো আর রান্না শুরু। আজকের মাছ পুরান লাগলো না নাকি? আরাম করে আরাম হয়েছে তো। হ্যাঁ, মাছের মাথা আছে, দেখে নিন। গরম প্রচুর পরিমাণ গরম ফেলাইছে, রোদ হইছে তো গরম হয়েছে। তো বর্তমান গরম তো আছে জানি। তো প্রিয় বন্ধুরা, সাথে থাকুন, ভিডিও দেখুন, ভিডিওতে লাইক করুন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। খাবো। তো চলো এখন পাকঘরে যাই। পাকঘরে যায় রান্না বান্না শুরু। মাছ নিয়ে আইছে কত বড়। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পিস দেখো কত বড় বড়। তো এখন আমি মাছগুলো ধুয়ে নেই, ধুয়ে পাকঘরে রান্না বান্না শুরু করি। তো চলো, এই দেখো মাছ ধুয়ে রান্নার ঘরে চলে আসলাম। এখন আমি বেগুন আলু কুইডা নেবো আর পটল ভাজবা নিগে কুইডা নিই। তো প্রথমে আমি বেগুন কুইডা নেই। আলু বেগুন কুড়া শেষ, এখন পটল কুড়ে নেই। পটল সিলাইয়া ভাজলে স্বাদ নাগে বেশি আর নরম হয়। আর সুচাক দিয়ে ভাজলে গেলে শক্ত হয়ে থাকে, খরখরা, ভাল লাগে না। তরকারি কুড়া হয়ে গেছে, এখন আমি ধুয়া নিমু। আর এনে আমার জাবা গুনে গরুর খাবার দিই। আমার শাক সবজি কুটলে গেলে কোনটাই ফেলানি জানা, আমার গরু আছে, গরুক দেই। সব রেডি করে নিলাম। এখন চুলায় আগুন দিছি, কড়াইটা বসাই দেই।
বিসমিল্লাহির রহমানির রহিম। কড়াই গরম হয়েছে, এখন আমি তেল দিয়ে দিই। প্রথমে আমি পটল ভাজা নেব। পটলের মধ্যে আমি মশলা দিয়ে দিছি, হলুদ নিছি, লবণ নিছি, মরিচের গুঁড়া নিছি আর সরিষার তেল দিছি। এখন ভালো করে মাখে নেই, নিয়ে আমার তেল গরম হয়েছে, এখন আমি ভাজা নেব। বিসমিল্লাহ। দেখি পটল ভাজা উল্টে না নাই, উল্টাইয়ে দিনে আর কেমনে উঠবো। এই দেখো একেবারে সব উঠতেছে নরম। পটল ভাজা হলে মাছগুলো আমি ভাইজা নেব, ওই জন্য আমি মশলা দিয়ে দিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, সরিষার তেল, দেখি পুইরে ধুবো পাশে। পটল ভাজলে গেলে বেশি তেল দেন লাগে, তেলের মধ্যেই ভাজা লাগে, অল্প তেল দিলে হয় না পটল ভাজা। এই দেখো আমি অনেকগুলো আজকে তেল দিচ্ছি, পটল ভাজতে আমার ভালো লাগতেছে। এই দেখো পটল ভাজা হয়ে গেছে, এখন আমি বাড়িতে নামে নেই। বেশি পুড়ে দিলে পুরা পুরা লাগবো, আমার তা বেশি পুড়ে নাই, নাল নাল সের হয়ে গেছে। এখন আমি মাছ ভাজা নেব। মাছ উল্টে দিই। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছগুলো নামে নেই।
মাছ এক খোলা ভাজা হয়েছে আর এক খোলা ভাজি জানিমু কোনো তেল দিম না তেল প্রচুর পরিমাণ আছে এই খোলাও মাছ ভাজা হয়েছে নামে নেই মাছের তেল দিয়ে তরকারি রান্না করুন মশলা দিয়ে দিই হলুদ লবণ মরিচের গুঁড়া ভালো করে নাড়াচাড়া করি ডাইকা দিই দেখি বাগুন কষানো বানিয়ে অল্প পানি দিয়ে দিই ডাইকা দিই দেখি তরকারি কষানো হলো না কষানো হয় নাই এখন তোরা দেখি তরকারি কষানো হলো না নাই এই দেখো তরকারি কষানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখন ঝোলের পানি দিয়ে দিই ঝোলের পানি দিয়ে দিলাম আর একটু দিয়ে দিই তরকারি বলো উঠছে আর মাছ দিয়ে দিই মাছ দেওয়া শেষ এখানে ডাইকা দেই দেখি তরকারি হলো না নাই বেশি নাড়া দেন যাব না আইলে যাব মাছ লবণ দেখি মেন হচ্ছে লবণ উচিত দেন না মজা লাগে তরকারি ডাইকা দেখি আমার তরকারি হয়ে গেছে এখন নামে নেই
বিসমিল্লাহ। তো প্রিয় বন্ধুরা, এই যে দেখুন আপনাদের ভাবে আমার এই তরকারি দিয়ে ভাত দিল, পটল ভাজি, বেগুন দিয়ে মাছ রান্না। তো এখন খাই। তো প্রিয় বন্ধুরা, খাইতেছি। প্রথমে পটল ভাজি দিয়ে শুরু করলাম। মজা হয়েছে। পটল ভাজিটা তো নরম হয়েছে দেখি। মাশাআল্লাহ, খুব মজা আছে, আলহামদুলিল্লাহ। খুব মজা আছে। সেই স্বাদ। সুপার। এখন খাই মাছ। মাছ তো ভালো লাগে। বর্তমান বাজারে আপনি না ভালো মাছ পাইবেন না। পাঙ্কাশ, রূপচাঁদা, অন্য মাছই, সিলভার, গ্লাস কাট নেই। তাছাড়া আমি মাছ ভালো মাছ দেখি না। রূপচাঁদা মাছ আনলে আঙ্গ মনে খাই আরে ভালো করে, কাটা কম। তো বন্ধুরা, দেখলেন আজকের ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আর চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে নেবেন। তো আজকের নিকে বাই বাই, খোদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।